হ্যালো ফ্রেন্ডস, আবার নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিওটা হচ্ছে কি, এটা 16 ইঞ্চি স্ট্যান্ড ফ্যানের আর্মেচার। এটাকে কয়েল বাইন্ডিং করছি। রানিং কয়েল আমি বসিয়ে দিয়েছি। এটা দেখতে পাচ্ছ 4 কয়েল আছে। এই যে রানিং কয়েলের যে এটা বড় কয়েল আর এটা একটু ছোট কয়েল, এটা ফর্মার মাপটা একদম পারফেক্ট থাকে, এটা বাড়ানো যায় না। আর সেই জন্য এর তুলনায় এটা একটু বড় করতে হবে। সেই জন্য আমি কি করেছি, এই তার রাউন্ড করে এই ফর্মাতে আমি গুটিয়ে নিয়েছি এই মাপটা। এটা হচ্ছে রানিং কয়েলের জন্য, আর এটা হচ্ছে স্টার্টিং কয়েলের জন্য। এবার আসি এর ডেটাটা নিয়ে। এটা হচ্ছে 34 নম্বর তার দিয়ে আমি দিয়েছি 450। এখানে 34 নম্বর তার দিয়ে 450 দিয়েছি। আর এখানে 35 নম্বর তার দিয়ে এখানে দিয়েছি 470। আর এটা আমি ওয়েট করে দেখেছি, এটা টোটাল ওয়েট আসছে 270 গ্রাম। অনেকে ভাবছে যে 270 গ্রাম অতটা তার দেবো কেন, না, একদম ভুল ধারণা। এটা 34-35 এই যে ডেটাটা দিয়েছি, এটা দিলে কি হবে যে 16 ইঞ্চির অনেক লোড ক্ষমতা বেশি 16 ইঞ্চি ব্লেডের। আর এটা হচ্ছে ওয়েটি ব্লেড। আর এটা সাধারণত দেখতে পাচ্ছ অন্য পাত্তির থেকে একটু পাত্তির গেজটা অনেকটা বড়। চলো আমি তোমাদেরকে প্রমাণ দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে আমি একটা পাত্তি নিয়ে নিয়েছি আর এখানে একটা পাত্তি। দেখো, মূলত অনেকটা ডিফারেন্ট আছে, দেখতে পাচ্ছ, অনেকটা ছোট বড় আছে। এই জন্য বলছি এটা অনেকটা বড় আছে। এবার অনেকে ভাবছে যে এত তার দেবো কেন, না, একদম ভুল ধারণা। 270 গ্রাম এটা একটা কমন ব্যাপার, এটা কিন্তু খুব বেশি না। যখন 280-90 ওভার হয়ে যাবে তখন বেশি তার চলে যাচ্ছে, এটা ভাবতে পারো। তাহলে মূল ভিডিওর কারণ হচ্ছে কি, যে তোমরা অনেকে ভুল ধারণা ভাবো যে অনেক তার বেশি চলে যাচ্ছে, টান বেশি দেওয়া আছে। একদম ফালতু কথা, একদম ভুল ডিসিশন। তা আমি এখানে দিয়েছি তাহলে কি 34 নম্বর তার দিয়ে 450 আর 35 নম্বর দিয়ে দিয়েছি 470। আর এর টোটাল তারের ওয়েট আসছে 270 গ্রাম ওয়েট আসছে। ঠিক আছে, তা এখন কথা না বাড়িয়ে আমি এটা কিভাবে কয়েল বাইন্ডিং করলাম তোমরা দেখতে নিতে পারছো। মাঝখানে 4টে গ্যাপ ছেড়ে দিয়েছি। আর এটা সম্পূর্ণ ফোল্ডিং পেপার, এটা ফোল্ডিং পেপার আর কি। এখানে 28, এটা হচ্ছে 28 করে আছে। তাহলে আমরা যখন এই ফর্মাতে যখন একটু কয়েলটা এর মাপের তুলনায় এটা যখন সাইজ বড় হবে, তখন আমরা কি করব, এইরকমভাবে তারের রিং করে এর ভেতর দিয়ে মাপ দিয়ে নেব। আর মাপটা তো এর আগের ভিডিও আমি অনেক আগের ভিডিও দিয়ে দিয়েছি। আর তার আগে তোমাদেরকে বলি, এই যে পাত্তির গায়ে অবশ্যই লিখে রাখবে হাই স্পিড 6 লুপ। এটা 6 লুপের জন্য, সেই জন্য আমি পাত্তির গায়ে লিখে রেখেছি। আর তোমাদের যদি একটা আধা কাজ হয় তাহলে মনে রাখবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এই ফর্মাটা সম্পূর্ণ লেদে থেকে তৈরি করা যায়। আর এটা জানি না আমি মার্কেটে পাওয়া যায় কি না, মার্কেটে মনে হয় পাওয়া যায়। ঠিক আছে, আর এই ফর্মা এটা তো মার্কেটে অ্যাভেলেবেল এই ফর্মাটা। চলো ফর্মাগুলো এখন সাইড করে রাখছি। অবশ্যই যারা ফর্মা কিনতে চাও তাদের জন্য চাঁদনি মার্কেটে আসতে হবে। অবশ্যই তাদের কিন্তু চাঁদনি মার্কেটে আসতে হবে, নাহলে ফর্মাটা কিনতে পারবে না। হ্যাঁ, ফর্মা থেকে তারটা এরকমভাবে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিতে হবে। হ্যাঁ, এই তার খোলার নিয়ম আছে, এরকমভাবে ফর্মাগুলো গুছাতে হবে। প্রথম ফার্স্ট ছোটো কয়েলটা, তারপরে এই বড় কয়েলটা, এটা বড় কয়েল। এই মিডিল পজিশানে প্রতিবারে যে সেপারেটটা রয়েছে সেপারেটটা অবশ্যই দেবে। তারপর আবার বড়টা, এই যে বড় সাইজে এটা হচ্ছে মিডিল পজিশানে থাকবে। এটা মিডিল পজিশানে বড় দুটো থাকবে, আবার সেপারেট। এবার ছোট, এই ছোট দুটো সাইডে দুটো থাকবে, দেখতে পাচ্ছ। এখানে ছোট, এই ছোট, মিডিলে দুটো বড়। ফর্মা না গুছাতে পারলে কিন্তু কয়েল এখানে ঠিকঠাক বসাতে। এই যে ফর্মাটা আমি গুছিয়েছি, এই মিডিলে কিন্তু বড় ফর্মা দুটো আর এই সাইডে ছোট ফর্মা দুটো, তাহলে কিন্তু কয়েলটা এখানে মিল করতে পারবে। যে এখানে তারটা, এই যে ডাইরেকশনের তারটা, এটা কাটা হবে না, এটা ডাইরেক্ট থাকবে। ঠিক আছে, চলো এখন কথা না বাড়িয়ে কীভাবে কয়েলটা বসাচ্ছি সম্পূর্ণ দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে আমার কানেকশান এলো কোথা থেকে, এখানে একটা কানেকশান আর এখানে একটা কানেকশান, এই কোনাকুনি।
এবার আমরা বসাবো কোথায়, এখান থেকে স্টার্ট করব। চলো কীভাবে বসাচ্ছি দেখতে থাকো। ফার্স্ট বসানোর সময় শুরু করার প্রথম ছোট কয়েলটা নিয়ে নেবে, ছোট কয়েলটা নিয়ে নেবে। ডাইরেকশনের তার এদিক ওদিক না হয়, এদিকে একটু খেয়াল রাখবে। এইভাবে একটা হাত দিয়ে বের করে নিয়ে আসবে, নিয়ে এসে জাস্ট এইভাবে আস্তে আস্তে করে বসিয়ে দেব। বসিয়ে দিলাম। এবার তোমাদেরকে দেখায়, এই যে বসালাম এটা কি সঠিক হলো? একদম না, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আমি এটা দেখালাম। অনেকে কি করে যে এই ফিল্ম এরকম দুটো কয়েল বসিয়ে আর এরকমভাবে মোটরের মতো ফিল্ম পেপার দিয়ে সেপারেট দেয়। না, এগুলো একদম সঠিক পদ্ধতি না। আমি তোমাদেরকে পরিষ্কার দেখাচ্ছি। জাস্ট আমি একটু কষ্ট করে খুলে নিচ্ছি, তোমাদেরকে আমি বোঝানোর জন্য বলছি যে এই সেপারেট দেওয়া বেস্ট নাকি টেপ করা বেস্ট। আমি কিন্তু প্রতি কয়েলে টেপ করি। এই যে টেপ, হ্যাঁ টেপের অনেকে মাপই জানে না কীভাবে মাপ নিতে হবে। এইভাবে যে কয়েলের অনুযায়ী সেই কয়েলের অনুযায়ী এরমভাবে একটা আর এই দুটো ছুঁচ নিয়ে নেব। ছুঁচটা নিয়ে এই ছুঁচ নিতে পারো, এটা ছুঁচ যদি তোমরা তৈরি করে নিতে পারো খুব ভালো। নাহলে এটা কি করবে, মোটা তার দিয়ে পেঁচিয়ে একটু ছুঁচ মতো তৈরি করে নেবে, নিয়ে এইভাবে টেপটা বাঁধবে। টেপটা বাঁধা যে কোনো একটা সাইড দিয়ে শুরু করবে। শুরু করার সময় আমি দেখো যেরকমভাবে হাতটা দিচ্ছি আঙুলগুলো সেইভাবে দেবে, তাহলে কিন্তু পেঁচাবে না তারটা। অনেকে এই ছেড়ে দিলাম, একেবারে পড়বে, কোনো পেঁচাবে না। এই হাতের এই যে আঙুলের ক্যাপাসিটি টেপটা বসবে। তাহলে এর ডেটাটাকে তোমরা অবশ্যই মনে করে রাখবে। এর ডেটাটা হচ্ছে 16 ইঞ্চি স্ট্যান্ড ফ্যানে ডেটা হাই স্পিড। এটা হচ্ছে 34 আর 35 নম্বর ওয়্যার গেজ। 34 নম্বরে 450, 35 নম্বরে 470। আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, ওখান থেকে দেখে নেবে যদি তোমরা ভুলে যাও। আর পারলে না হলে ভিডিওটা ডাউনলোড করে রাখতে পারো, সেভ করে রাখতে পারো, কোনো সমস্যা নেই। আর যেগুলো বুঝতে পারবে না অবশ্যই জানাবে। হ্যাঁ, আরেকটা বিষয়, অনেকে কিন্তু 6 লুপের কানেকশান দেখায় না, জানে শিখে নেবে। এই শিখে নিলে আরও তো ভালো, সে কিছু করে খেতে পারবে। তা আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে 6 লুপের কাজ করতে হয়। হ্যাঁ, এবার তোমাদেরকে আমি যেটা দেখাই যে এই যে টেপ করলাম এইটা সুন্দর লাগছে নাকি তখন যে ডাইরেক্ট বসাচ্ছিলাম সেটা সুন্দর লাগে। যে অনেকে কি করে সব কয়েলগুলো বসিয়ে তারপরে কি করে সেপারেট দেয়। না, ওরকম করো না, তাহলে কয়েলটা খুব একটা ভালো হয় না। তার ওগুলো মোটরের ক্ষেত্রে ঠিক আছে। হ্যাঁ, এবার যে এই যে কয়েলটা বসাচ্ছি এটা এরকম ধৈর্য সহকারে বসাতে হবে, কেননা এটা সাবধানে কাজ করতে হবে। যদি একটা কানেকশান কেটে যায় তাহলে কিন্তু কয়েলটা লাইন পাবে না। ফার্স্ট একটা সাইড বসিয়ে দিলে, দিয়ে আবার আরেকটা সাইড। হ্যাঁ, অল্প অল্প করে নিচের দিকে নামাতে থাকবে।
এবার কী করবে, এই যে কয়েলটা, ফার্স্ট কয়েলটা একটু এইরকমভাবে আঙুলে টিপ দিয়ে একটু সেভ করে নেবে। তারপর কী করবো, আবার নেক্সট কয়েল এইভাবে ধরে নেব। হ্যাঁ, এবার যে মেন কারণ, এই যে আমি ফার্স্টটা বসিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমি ডাইরেক্ট ঢুকা দিতে পারি, কিন্তু ঢুকাবো না। এই যে এবার 2 নম্বর আর 3 নম্বর যে স্পিডটা বের করব, এই যে ডাইরেকশনের তারটা এটাকে ছেড়ে দেব, এই নিয়ে আসছি, ঠিক আছে। অনেকে কিন্তু এটা শেখায় না, তোমাদেরকে বলে দিই। এই যে ফার্স্ট কয়েল বসাচ্ছ, এবার দ্বিতীয় কয়েল যে বসাতে যাচ্ছ, এখান থেকে এই ডাইরেকশনের তারটা বড় করে রেখে দেব, আর এই যেই সাইডে রাখবে সেই সাইড দিয়ে কিন্তু এই লুপের তারটা, ফার্স্ট কয়েলের লুপের তারটা ধরে নেবে। আমি দেখাচ্ছি, ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো। আর ভিডিও শেষে যে বলা রইল, ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন অবশ্যই বেশি বেশি করে। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে যাবে। এই যে তার বসানোর সময় শুধু লক্ষ্য রাখবে যে আমার কোনো জায়গা ফাউল হচ্ছে কিনা, যে কোনো জায়গায় তারটা এদিক ওদিক চলে যাচ্ছে কিনা, এইগুলো লক্ষ্য রাখতে হবে। কাজের সময় কাজের দিকে ধ্যান দিতে হবে। যখনই কাজটা শিখে যাবে তখন একদম ইজিলি ব্যাপার হয়ে যাবে, যে এটা এরকমভাবে কাজ করলে কোনো ব্যাপার না, সেগুলো আলাদা বিষয়। হ্যাঁ, এবার এখানে আমি একটা এক্সট্রাভাবে সুতো বেঁধে দেবো, এইভাবে সুতো বেঁধে দিলাম। অনেকে ভাবছে যে 34-35 তারে এতগুলো তার দেবো কেন, উমুক তুমুক, ওসব একদম ফালতু কথা। হ্যাঁ, এবার তোমাদের এই 6 লুপের কারণটা দেখায়, ক্যামেরাটা আমি কাছে করে দেখো। এইটা হচ্ছে স্টার্টিংয়ের ফার্স্ট লুপ, আর রানিং কয়েলের এইটা হচ্ছে ফার্স্ট লুপ। তাহলে এই যে রানিং কয়েলের ফার্স্ট লুপ আর স্টার্টিং কয়েলের ফার্স্ট লুপ, এটা ধরো জয়েন করে দিলাম, এটা হলো মেন লাইন হয়ে গেছে। এবার হচ্ছে 2 নম্বর আর 3 নম্বর স্পিডটা, এই যে ডাইরেকশনের তারটা দেখালাম, এই ছোটো কয়েলের সাথে বড় কয়েল যেটা এসছে, এটা একটু বড় করে রেখে দেবো, এটা পরে কানেকশান করবো, এটা ড্রেসিং করবো পরে, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য, দেখানোর জন্য, ওই জন্য করে। এই ভিডিওটা অবশ্যই ডাউনলোড করে রেখে দেবে, নাহলে পরবর্তীকালে 6 লুপের কানেকশান অবশ্যই ভুলে যেতে পারো, ঠিক আছে। ভিডিওটা সেভ করে রেখো। তাহলে এটা রানিং স্টার্টিং এই শর্টিং করলাম, 2 নম্বর আর 3 নম্বর এই একটা তারের মধ্যে জুড়ে দেবে। তাহলে কী হবে, এখান থেকে আরও একটা 3 নম্বর স্পিড বের করা যায়, কিন্তু আমরা সেটা বের করব না। একটা তারের মধ্যে 2 নম্বর আর 3 নম্বর করব, কেননা যত রেজিস্ট্যান্স করবে তত কয়েলে লোড পড়বে। ওই জন্য করে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এখানে দুটো 2 আর 3, আর এখানে 1, এখানে 1, এখানে 2, 3, ঠিক আছে। চলো, এখন স্পিডের কথাটা বোঝানো গেছে, এবার আমরা এই সাইডেরটাও বসিয়ে নেব সেমভাবে। এবার কি করব, আমরা যে এটাকে উল্টে নেব, নিয়ে আবার সেই ছোটো কয়েল থেকে শুরু করব, এই এরকমভাবে একটা সাইড আগে বসিয়ে দেব। যে কোনো কাজ বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। এই যে চিপটা আমরা দিচ্ছি, অনেকে ভাবছে যে চিপটা কিভাবে কাটছে, কিভাবে এই করছে, কোনো ব্যাপার না, সবই আমি শেখানোর চেষ্টা করব, সবই আমি শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। শুধু ধৈর্য ধরে ভিডিওগুলো দেখতে থাকো আর একে অপরকে শেয়ার করতে থাকো। আমি যতটা পারি তোমাদেরকে শেখানোর চেষ্টা করবো। এই যে পেপারটা রয়েছে, এই যে আমি একটা মাপ নিচ্ছি, মাপ না নিলেও চলবে, শুধু কাজ করতে করতে আন্দাজ চলে আসবে। এইভাবে আমার পেপারটাকে কাটতে হবে, এই দেখো, এইভাবে পেপারটাকে কাটতে হবে, তাহলে
ঠিকঠাক হয়ে যাবে। এটা একটা জাস্ট আন্দাজ। চলো কথা না বাড়িয়ে কয়েলগুলো বসানো যাক। এই যে চিপটা দেওয়ার সময় একটু এরকমভাবে ভাঁজ দিয়ে নেবে, একটু রাউন্ড করে নেবে, তাহলে কী হবে, সিম্পলভাবে চিপটাকে ভেতরের দিকে দেওয়া যাবে। এবার কয়েলটাকে এইভাবে একটু সেভ করে নেবে। এই সেভ কার্ডটা দিয়ে আমি এইভাবে সেভ করে নেব। সেভ করার পরে একটা আলাদা গেট আপ চলে এসছে। এবার এই সাইডটা আমি একটু হালকা করে ড্রেসিং করে নেব। সেভ কার্ডটাকে বসিয়ে দিলাম, দিয়ে এইভাবে, হ্যাঁ সেভ করার সময় অনেকে কী করে হাতুড়ি দিয়ে মারে, এর গায়ে লোহা টাচ করায় অপরাধ হয়ে যাবে। এর গায়ে লোহা টাচ করলে এর যে নিকেলটা উঠে যাবে, কয়েল শর্ট হয়ে যাবে। কাঠের কোনো জিনিস দিয়ে সেটা দিয়ে সেভ করা ঠিক আছে, কিন্তু অনেকে জানে না সেটা কি করে, সেটাকে লোহার হাতুড়ি দিয়ে পিটায়। আমি তো অবাক। এবারে আসি আমরা কীভাবে, এখন সুতো নিয়ে নিলাম, সুতোটা বাঁধার সময় যে কোনো একটা সাইড দিয়ে শুরু করলাম। এটা হাই স্পিড কয়েল তো, সেই জন্য প্রত্যেক কয়েলে সূচ ঢুকবে, প্রত্যেক কয়েলে এরকমভাবে সূচ দিয়ে টানবে। এই হাত সবসময় অটোমেটিক ধরে রাখবে সুতোটাকে। এই সুতো বাঁধার পরে আরেকবার সেভ করে নেব, এইভাবে একবার সেভ করে নেব। এবার দেখো কয়েলটা কত সুন্দর, এবার গিটারটা কত সুন্দর এসছে দেখছো। তাহলে এইভাবে আমাদের কয়েলগুলো করতে হবে। চলো এই ছিল আজকের ভিডিও, আবার আসবো নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে।